আজকের ক্রিকেটের খবর শুধু খেলার মধ্যে সীমাবদ্ধ নেই, এখানে জড়িয়ে গেছে রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান, যাকে নাকি বোর্ড মিটিং ছাড়াই আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এই সিদ্ধান্ত জানতেন না আইপিএলের অনেক কর্তা। কিভাবে এটা সম্ভব? চলুন পুরো ঘটনা পরিষ্কার করে বুঝে নিই। নমস্কার বন্ধুরা, ডিজি স্পোর্টস বাংলাতে আপনাদের স্বাগতম। সম্প্রতি জানা যায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার অনুমতি দেওয়া হয়নি। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআইয়ের কোনো মিটিংই হয়নি। আইপিএলের গভর্নিং কাউন্সিল, অনেক শীর্ষ কর্তা, তারাও নাকি এই সিদ্ধান্তের কথা সংবাদ মাধ্যম থেকে প্রথম জানতে পারেন। অর্থাৎ একেবারেই উপর মহলের নির্দেশ এসেছে মুস্তাফিজুর খেলবে না। সূত্র মারফত জানা যাচ্ছে বিসিসিআইয়ের সর্বোচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বোর্ডের এক কর্তা প্রকাশ্যে বলেছেন, আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি, কোনো পরামর্শও চাওয়া হয়নি। শুধু বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় কেকেআরকে। এমনকি বলা হয় কেকেআর চাইলে পরিবর্তিত ক্রিকেটার নিতে পারে, বোর্ড অনুমতি দেবে। এতে স্পষ্ট এটা ছিল প্রশাসনিক সিদ্ধান্ত, খেলাধুলোর সিদ্ধান্ত নয়। এই ঘটনার পর বাংলাদেশের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীব্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দেয় তারা ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ খেলতে আসবে না। আইসিসির কাছে আবেদন করা হয় বাংলাদেশের ম্যাচ যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। এতেই শেষ নয়, বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশে আইপিএল সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়। টিভি, ডিজিটাল, এমনকি আইপিএলের কোনো প্রচারও নিষিদ্ধ করা হয়। বাংলাদেশ সরকার জানায় এই সিদ্ধান্ত জনস্বার্থে নেওয়া হয়েছে। এটা কি শুধু ক্রিকেট? এই প্রশ্নই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুস্তাফিজুর একজন ক্রিকেটার, কিন্তু তার সঙ্গে যা হয়েছে তা কেবল ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ভারত বাংলাদেশের সম্পর্কের উপর একটা বড় প্রভাব ফেলতে পারে। আইপিএল যেহেতু বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ, সেখানে এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলেও নজরে পড়েছে। ক্রিকেট এখন আর শুধু খেলা নয়, এটা সফট পাওয়ার। সব মিলিয়ে বলা যায় মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া একটা বড় বিতর্ক তৈরি করেছে। এটা খেলোয়াড়দের ভবিষ্যৎ, ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনা এবং দুই দেশের ক্রিকেট সম্পর্ক সব কিছুর উপর প্রভাব ফেলেছে। এই পরিস্থিতি কোন দিকে যায় তা সময়ই বলবে। আপনাদের মতামত কি? এই সিদ্ধান্ত কি ঠিক ছিল? কমেন্টে অবশ্যই জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার ফিরব নতুন ক্রিকেট আপডেট নিয়ে। ধন্যবাদ।